রাম ও নারায়ণ রাম। তো আমি আবারও চলে এসেছি একটা নতুন পাঠ পর্ব নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করি। তোমরা যদি এমন কথা বলো তাহলে তো সবাই ভয় পেয়ে যাবে। তোমরা এমন একটি কথা বললে যার উত্তর হয় না। তারা, আমরা আলো টালো পাই, তুমি কি পেয়েছো? আমি, সাগরে প্রচুর জল থাকা সত্ত্বেও তেষ্টা নিবারণ হয় না। তেষ্টা নিবারণ করতে হলে নিচে নামতে হবে। তেষ্টার যে নিবারণ সেটা নিচে, সাগরের দূরেই মাটির নিচে খনন করতে হবে। তাহলেই সুমিষ্ট সুপেয় জল পাওয়া যাবে। সেই জলে তৃষ্ণা নিবারণ হবে। আর ভগবান আছেন বলে যেটা বলছো, সেটা জানতে গেলে উপরে যেতে হবে, অর্থাৎ আজ্ঞাচক্র ও সহস্রারের মিলনস্থলে বিরাটের সুরকে উপলব্ধি করতে হবে। তোমরা জিজ্ঞাসা করছো আমি কথা বলেছি কি না, ভগবানের সাথে কথা বলা যায় কি না। এটা যে বলছো তার চেয়েও অসাধারণ কথা যে রয়েছে তা তো তুমি বলছো। যেখানে স্রষ্টার এই বিরাট সৃষ্টির ভিতরে রয়েছি, সত্যিকারের সুরে যখন আছি, তখন প্রতি মুহূর্তে চৈতন্যের সাড়াতে, পঞ্চেন্দ্রিয়ের অনুভূতিতে, উপলব্ধিতে, তাকেই তো অনুভব করে চলেছি। একটা মাছকে যদি বলো সাগর দেখেছো, সে বলতে পারবে না সাগর কত বড়। সাগর বিরাটের সুরে গাঁথা, সাগরের পারাপার দেখা যায় না। যেখানে সাগরেই আমরা বাস করছি, মহাশূন্যের মহাচেতনার সাগরেই রয়েছি। সেখানে থাকা না থাকা, পাওয়া না পাওয়ার প্রশ্ন আসে কোত্থেকে? জলের অপর নাম জীবন। কিন্তু জল নাক দিয়ে টানলে বাঁচা যাবে না। নাক দিয়ে নাকের বস্তু বাতাসকেই টানতে হবে। সেটা তুমি দেখতে না পেলেও অনুভূতিতে বুঝতে তো পারছো। তারা, হ্যাঁ, সেটা বুঝতে পারা যায়। আমি, তবে অনুভূতিতে বা উপলব্ধিতে থাকলে বোঝা কি হলো না? সাড়া কি পেলে না? বাপ থাকলে ঠাকুরদাকে না দেখলেও তিনি যে ছিলেন সেটা বোঝা যায়। তখন তারা ভাঙা ভাঙা প্রশ্ন করছে, আমাকে বলছে, হে বালক, তুমি বলো, আরও সুন্দরভাবে বলো। তোমার কথাগুলি আমাদের হৃদয়কে স্পর্শ করছে। আমি, তোমরা শাস্ত্রপাঠ করেছ, কিন্তু তার সঙ্গে তোমরা মিশে যেতে পারোনি। একটা হলো রোজগার করে বড়লোক হওয়া, আর টাকা যে ছাপে ডাইসে, মুদ্রা যে তৈরি করে, তার সঙ্গে কি কারো তুলনা হয়? তার চেয়ে বড়লোক আর কেউ নেই। মুদ্রা যে তৈরি করে সে সম্রাট নয়, সে সম্রাট তৈরি করছে। বেদের সেই আদি সুর, সেই অনন্ত সুর হতে বেদ তৈরি হলো। বেদের কথা সৃষ্টি করার ক্ষমতা যার আছে সেই স্রষ্টা। মুদ্রা তৈরি করার মতো একটা কিছু তো তৈরি করতে পারো। যেই কোনো জিনিস যে তৈরি করতে পারে বা সৃষ্টি করতে পারে সেই স্রষ্টার অংশ। প্রত্যেকেরই সৃষ্টি করার ক্ষমতা আছে, একটা পিপীলিকারও সৃষ্টি করার ক্ষমতা আছে। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম। তো আজকে এখানেই শেষ করছি। রাম ও নারায়ণ রাম। ধন্যবাদ।